আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হবে গাটি কচু রুই মাছের তরকারি। এখানে আমি মাছ নিয়েছি 500 গ্রাম। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওখানে গাটি কচু নিয়েছি 500 গ্রাম। গাটি কচুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে এবারে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিসে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। আর ভালোভাবে মাছটাকে মাখানো হয়ে গেছে। এরপরে মাছটাকে একটা সাইডে রেখে দেবো। এইদিকে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা আমি এর আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাস অন করে। এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো একে একে ভেজে নেব। সব মাছগুলো আমি একেবারে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, এবার অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। মানে এইভাবেই মাছগুলো ভাজবো। বেশি ভাজবো না মাছগুলো। মাছ বেশি ভাজলে মাছের স্বাদ গুণ নষ্ট হয়ে যায়। মাছগুলো সব একে একে তুলে নিয়ে নিয়েছি। এদিকে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। এখানে নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের। পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো তেলের উপর। ভালোভাবে নাড়াচাড়া করবো। পেঁয়াজটা হালকা বাদামি কালার আসলে এর পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। আবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে। এরপরে মশলাটাকে কষাবার জন্য অল্প একটু পানি দেবো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কচুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কচুগুলো মিশিয়ে নিতে হবে। আমি কষাবার জন্য আবারও হাফ বাটি পানি দিয়ে দেবো। আমি এইভাবেই নেড়ে চেড়ে ভালোভাবে কষাবো।
যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে নেব। পানিটা আমার এবার মরে এসছে। এরপর আমি ঝোলের পানি অ্যাড করে দেবো। আমি ওই বাটিটার 1 বাটি আর হাফ বাটি পানি দিয়েছি। তারপরে ঢেকে দেবো, ফুটতে দেবো, যতক্ষণ না ফুটে ঢেকে দেবো। ফুটে গেছে, তারপরে আমি এই মাছগুলো ভেজে রেখেছিলাম একে একে দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি আমি। এরপর আমি 8-9 মিনিট লো আঁচে রেখে দেবো। কচুগুলো হাই ফ্লেমে সেদ্ধ হতে চায় না, লো আঁচে রেখে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট পর আমার রেসিপিটা হয়ে গেছে। কচুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার একটা পাত্র নিয়েছি আমি, এই পাত্রের মধ্যে ঢেলে নেব। তোমাদের যদি ভালো লাগে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।